মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে প্রথম থেকেই কড়া বার্তা দিয়েছিলেন, কোনো রকম আইন শৃঙ্খলা ভঙ্গকারীদের বরদাস্ত করা হবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর তারপরে পার্ক সার্কাস কাণ্ডে গ্রেফতার করা হয়েছে অন্যতম অভিযুক্তকে। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম অভিযুক্ত ফরিদুল ইসলাম। অশান্তিতে প্ররোচনার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেফতার করা হয়েছে। আর এই নিয়ে পার্ক সার্কাসের তাণ্ডব অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46। পার্ক সার্কাসের ঘটনায় গ্রেপ্তার হলো আরও বেশ কয়েকজন, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46। সেটা জানা যাচ্ছে যে ফরিদুল ইসলাম নামে এই ঘটনার অন্যতম প্রধান চক্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। গতকাল আমরা দেখেছি যে এই ঘটনার পর থেকেই কিন্তু পুলিশ মোতায়েন, এখনও পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং তার সাথে সাথে ডিসি অফিসের সামনে সেখানে কিন্তু আমরা দেখছি যে কিউআরটি ভ্যান থেকে আরম্ভ করে জল কামান সেগুলোকেও রাখা হয়েছে। এই যে ঘটনা ঘটেছে তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টত বার্তা দিয়েছেন যে কোনোভাবেই আইনকে হাতে তোলা যাবে না এবং এরপর গতকাল বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশের তরফ থেকে প্রায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 46 জন এখনো পর্যন্ত সংখ্যা। ফরিদুল ইসলাম, যার বিরুদ্ধে যাকে খোঁজা হচ্ছিল, বিভিন্ন ভিডিও ফুটেজ, বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ, সেগুলোকে খতিয়ে দেখে শনাক্ত করেই গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। পার্ক সার্কাসে প্রতিবাদের নামে তাণ্ডবের ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হলে এখানেও বন্ধ হওয়া দরকার। যদি মনে করেন আগের সরকার আছে তাহলে ভুল করবেন, আগের মতো ভাবলে ভুল করবেন। পুলিশের হাত এখন খোলা, একটা পুলিশের গায়ে হাত পড়লে যতদূর পর্যন্ত যাওয়ার দরকার সরকার যাবে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে খোলা ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউড। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশান নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন বেঙ্গলে ভয়ে আউট, ভরসা ইন। এটা জিরো টলারেন্স। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশান আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিচ্ছেন, ধর্মের স্লোগান তুলে তাণ্ডব চালালে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশকেও একেবারে খোলা হাতে কাজ করার বার্তা তিনি দিয়েছেন। ভবানীপুর থেকে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেন শোনাবো। पार्क सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा
तो सबक सिखाने काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। और आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে মুখ্যমন্ত্রীর খোলা ছাড় দেওয়া নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি জানিয়েছেন দেখুন। আগের প্রশাসন যেটা ছিল পুলিশকে একদম ক্রিপল করে রেখেছিল, পঙ্গু করে রেখেছিল। কালকের দেখো ঘটনা, পার্ক সার্কাসের ঘটনা, পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন স্টার্ট করে এবং 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সিচুয়েশন কন্ট্রোল করে, ট্যাঞ্জিবল নাম্বার অফ অ্যারেস্ট করে। অন্যদিকে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর পুর নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন আগামী জুন মাস থেকে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে ভাতা দেওয়া বন্ধ। 1 জুন থেকে ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ভাতা বন্ধ। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পুরমন্ত্রী জানিয়েছেন বন্ধ হচ্ছে না পড়ুয়াদের কোনো ধরনের স্কলারশিপ। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। বিধানসভা ভোটে সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন। যে কোনো সরকারি বাসে মহিলাদের, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সরকার তার প্রতিশ্রুতি রাখায় ব্যাপক খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী গৃহবধূ সকলেই। ভালো তো, অবশ্যই ভালো, মানে মহিলাদের জন্য কিছু করা ভালো কথা, আমার তো মনে হয় ভালো। বাসের ক্ষেত্রে এটা শুনলাম 1 জুন থেকে ফ্রি হবে, সেটা শুনে তো আমাদের খুবই খুশি। খুবই ভালো হবে, একদম খুবই সুবিধা হবে, খুব ভালো হয়েছে এই জিনিসটা হয়ে। এটা খুবই ভালো করেছে সরকার, এটা তো খুবই আনন্দের খবর, মেয়েদের জন্য খুবই ভালো। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। সুমন ঘরাই, সুনীত হালদার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.